তাদের শোরুমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা আপনি যাওয়ার পরে আপনার চোখ আটকে যায়, মানুষের অন্তরের ভিতরে ঢুকে যেতে হবে। আজীবন সেখান থেকে আপনি ফল ভোগ করতে পারবেন। আপনি আপনার কাজটা আপনি প্রতিনিয়ত করতে হবে। আমরা এই পর্যন্ত প্রায় 5,000 উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছে। আপনি রেগুলারলি কাজটা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মার্কেটিং কিভাবে করবেন, মার্কেটিং সম্পর্কে যদি আপনি জানতে পারেন ডিপলি, তাহলে আজীবন আপনি ফল খেতে পারবেন। আপনি কি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মার্কেটিংয়ে আটকে গিয়েছে? যারা বিজনেস করতে চায় তাদের একটা পার্ট থাকে মার্কেটিং। এই মার্কেটিং যে জানতে পারে সে সাকসেস হতে পারে, আর যে জানতে পারে না সে সবসময় ডাউনে থাকে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনাদের মতো এত বড় কোম্পানি কিভাবে গড়ে তুলব? আপনারাও অনেক বড় হয়ে গেছেন, আপনাদের মতো আমিও করতে চাই। কথাই আছে, স্বাদ আছে কিন্তু কি নেই, সাধ্য নেই। তো আসলে দেখুন, মার্কেটিং সম্পর্কে আপনাকে আগে নলেজ জানতে হবে। মার্কেটিং যে আমাদের মানে কতটাই কাজে আসে, মার্কেটিং জিনিসটা কি আমি একটু বুঝিয়ে বলি। দেখবেন আপনার আশেপাশে যে শোরুমগুলো রয়েছে, আমি যদি বলি একটু বাটা, অ্যাপেক্স, নাইকি, অন্য অনেক শোরুম রয়েছে। এই শোরুমগুলোতে গেলে আমাদের কেমন যেন মনে হয়, একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাব লাগে এবং আমরা কিছু একটা কিনতে চাই। তাদের শোরুমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা আপনি যাওয়ার পরে আপনার চোখ আটকে যায় জিনিসের প্রতি। এটাই মার্কেটিং। মার্কেটিং সাইকোলজি নিয়ে আপনি অনেক কিছু পাবেন, ইউটিউব বলেন, এবং বিদেশে শুধু মার্কেটিং সাইকোলজি নিয়ে আলাদা হাজার হাজার গ্রুপ আছে, তারা কাজ করে থাকে। দেখুন, আপনি মার্কেটিং মানেটা কি আমি একটু বলি। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এটা একটা প্রোডাক্ট হতে পারে, 10টা হতে পারে। তো আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ডিপলি আপনি মার্কেটিং করেন, মানুষের অন্তরের ভিতরে ঢুকে যেতে হবে। দেখবেন আমরা ব্র্যান্ড কি বুঝি, যেমন অনেক সময় আমরা একজনকে ভালোবাসি, যেমন মেসিকে ভালোবাসি অথবা নেইমারকে ভালোবাসি। এখন মেসি সম্পর্কে যদি কেউ একটা কটু কথা বলে, আমাদের কাছে খারাপ লাগে। এটা কি জানেন? এটা হচ্ছে ব্র্যান্ড। সে একজন ব্র্যান্ড হিসেবে নিজেকে গড়ে তুলেছে। তো তেমনিভাবে আপনার প্রতিষ্ঠানকে, আপনার মার্কেটিংকে, আপনার প্রোডাক্টগুলোকে আপনি যদি মার্কেটিংয়ের মাধ্যমে বিস্তর মানুষের অন্তরে জায়গা নিতে পারেন, তাহলে সেটা অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো এখন আপনি একটা গাছ লাগালেন, ধরেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটি গাছ। এই গাছটা শুরু থেকে কিন্তু এতটুকু বড় হয় নাই। এটা যখন রোপণ করা হয়, পানি দেওয়া হয়েছে, অনেক পরিচর্যা করা হয়েছে, তারপর আস্তে আস্তে এটা ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হওয়ার পর এটা ফল দিবে, যদি এটা ফলের গাছ হয় ফল দিবে। তো এখন আপনার মার্কেটিং সিস্টেমটা এটাই। আপনি যদি একবার মার্কেটিংটা ক্রিয়েট করতে পারেন, তাহলে আজীবন সেখান থেকে আপনি ফল ভোগ করতে পারবেন, আজীবন ফল ভোগ করতে পারবেন। তো এখন বিজনেস করতে গেলে আমাদের প্রথম বাধাটা কি আসে? মার্কেটিংয়ে। তো এখন মার্কেটিংয়ের বাধাটা আমরা ক্লিয়ার হলাম, এটাকে আমরা দূর করব। কিভাবে দূর করব? প্রথমত হচ্ছে যে আপনার কাজটা আপনি প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন আপনাকে কাজটা করতে হবে। আমাদের অধিকাংশ উদ্যোক্তারা কি করি জানেন? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাজে বের হই না, আমরা একদিন দুদিন পর পর গ্যাপ দিয়ে দিই না। আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি প্রতিদিন মার্কেটে যান, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে ডিল করুন। সেটা অনলাইন অফলাইন যে কোনো লাইন হতে পারে, কিন্তু আপনাকে প্রতিদিন যেতে হবে, প্রতিদিন কাজটা করতে হবে। তাহলে আপনি সাকসেস হয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন। তাহলে কি বুঝলাম আমরা? প্রতিদিন যদি আপনি একটা মানুষকে দেখা দিতে পারেন, যেমন আমি যদি বলি, এই যে আমাদের চা পাতা নিয়ে বিজনেস অনেকে করে, আবার অনেকে করতে গিয়ে হুজুট খেয়ে ফেলছে, পারে না, কিছুদিন পর বাই লস দিয়ে দিলাম। কেন লস হয়েছে? সে রেগুলারলিভাবে কাজটা করে নাই। তো আরেকজন কেন লস হয়নি? আমরা এই পর্যন্ত প্রায় 5,000 উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছে। তো 5,000-এর ভিতরে কিছু মানুষ ঝরে গেছে। তো যারা ঝরে গেছে তারা কেন ঝরে গেছে? এটার মূল কারণ হচ্ছে তারা রেগুলারলিভাবে কাজটা করতে পারে নাই, তারা জানে না, তারা বুঝে নাই, না বুঝে হুটহাট করে শুরু করে দিয়েছে, তখনই ধরা খেয়ে ফেলেছে। আরে ভাই, আপনি না বুঝে আপনি কেন শুরু করলেন? এটা হচ্ছে একটা মানে আপনার প্রতি আমার প্রশ্ন রইল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপনি রেগুলারলি কাজটা করছেন? আপনি প্রতিদিন দোকানে দোকানে গিয়ে চা পাতা দিয়ে আসছেন? প্রতিদিন গিয়ে আপনি কাস্টমারের সাথে ডিল করেছেন? করেন নাই ভাই, বাস্তবেই করেন নাই, তাই আপনি ঠকে গেছেন। তো এখন আমি বলবো আপনাদেরকে, আপনি আগে মার্কেটিংটা যদি একবার নিজেকে গড়ে তুলতে পারেন, মার্কেটিংটা যদি বিস্তর করতে পারেন, তাহলে আজীবন কী পাবেন? আপনি ফল পাবেন।
তো চা পাতা হোক যেটাই হোক, তো আমাদের কোম্পানি যেহেতু চা পাতা নিয়ে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রায় 1 যুগ ধরে চা পাতা নিয়ে কাজ করে আসছি। আপনারা যারা বেকার বসে আছেন, বেকার নামক অভিশপ্ত জীবনটা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে বলবো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে করলে আপনি ঠকবেন না, দোকানদারের সাথে আপনি প্রতিনিয়ত যেতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা দরকার হলে একটা কি করব, মিটিং করতে পারি, অথবা আপনাকে আমরা আরও উৎসাহ দিতে পারি এবং ফোনের মাধ্যমে আপনাকে বিস্তারিত জানাতে পারি। তো আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান, চা পাতার বিজনেস, তাহলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড় হালিশহর। আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।